যে বাপটাকে নিজে তুমি কবরে রাখছিস সোনা, যে বাপ মাটাকে তুই নিজ হাতে কবরে রাখছিস, জানো না তোর বাপটা কোন হালে আছে, কোন অবস্থা আছে। আজ তুমি চার দোকান থেকে বেরিয়ে যাবা কোনো গ্যারান্টি নাই। যদি কোন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? ঠিক না বেশি? উনি যে চার দোকান থেকে আজকে সবার থেকে বাড়ি বেরিয়ে যাবো, বাড়ি যাওয়া আশা কারো আছে? আছে গো হাব্বা। নগাঁও জেলে একটা সভা করতে গেছিলাম চটিয়াম বস্তিতে, জায়গাটার নাম লাওগাঁও। আমার দোয়ার শেষ যায় পায় নাই, ওখানে মারা গেল। হুজুর তোমার গাড়ি ধরে দেব, দুই বোন, বড় বোনটা মারা গেল। হুজুর দোয়া যে এত কাঁদছিল, এটাই ছিল ইয়ার শেষ আখেরে দোয়া। হে মুসলমান, ও বন্ধুগণ শুনে রাখো গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহ তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল, কানা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ। আব্বা গো শোনার চালনা ভালো করে শুনে রাখো আব্বারা, তুই পাঁচ যদি নামাজের গুরুত্ব বুঝতো, আর মসজিদ তোর বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি গুরুত্ব বুঝতো, আর মুসলমানদের নবীর ভালোবাসা গুরুত্ব বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন মসজিদের গীবত করতো না, মাদ্রাসার গীবত করতো না। ধরে কর ঠিক না বেঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী মিলা, সে দেখো রহমান কাফের হাত হতে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম। তাই চৌপতিতে, টাউন শহরে, বিদেশে, রাষ্ট্র ইতিহারে, বিভিন্ন রাজ্যে দেখা যায় ফেসবুকে মুসলমান পিটাই হচ্ছে। জনগণ ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না, মুসলমান তো হারাম বোঝে না। মুসলমান এক গ্লাস পাইলে, রাস্তা দিয়ে গেলে উনি নিজের পথটা খুঁজি পায় না। জনগণ ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, তোমার এইখানে সিঙ্গিমারিতে, এই বাগাপাড়ার নাই, যেত আছে আমার অত্তি, এক গ্লাস খেয়ে রাস্তা দিয়ে যায় পাগলা কুত্তে। বছর জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলা ম্যানচেস্টার দক্ষিণ সালমার দোকানে একটা তাস বিক্রি হবে না। আপনাদের খারাপ লাগছে? আমার বন্ধুগণ শুনে রাখেন, একটু মুসলমানের পরিচিত, আমি মুমিনের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বলে পরিচয় দেয়। আল্লাহ নিজেই বলছে কোরআনের মধ্যে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাত্রিকালে নবীজি খাদিজাকে ডাকে ডাকে বলে, খাদিজা রে তুমি ঘুমাইও না রে, খাদিজা ঘুমাইও না। খাদিজা রে তুমি একটু ঘুমাইও না, আমার জন্য দোয়া করো। আমি একটু চাচাজি আবু জেহেলের বাড়ি দেখে যাই। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, জাগো নবী, যে খাদিজা তোমাকে দেখতে আমার চাচা আবু জেহেল একবার যদি ইসলাম গ্রহণ করি না, একবার যদি মুসলমান হয়ে যায়, মনে হয় খাদিজা রে আমি মুহাম্মদ, আমার মক্কার মদিনার জমিনে আর কোনো দুশমন থাকবে না। আরে খাদিজা তুমি দোয়া করবা, আমি চাচাদের কাছে আমি একবার ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসি। বিশ্বনবী হাব্বারে নবীর ভালোবাসা কতটুকু। গভীর রজনীতে আবু জেহেলের বাড়ির সামনে, ঘরের সামনে নবী ডাক মারে,
এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছ? বলো বলো তোমার কি হয়েছে? ও বন্ধু গো, ওই সময় বিশ্ব রাসূল বলছে, নবী বলছে, চাচা গো, এই বিবিধি জগতে আমার বাবা নাই, আমার মা নাই। ও গো চাচা, আপনি একবার কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আপনি একবার ইমানি দাওয়াতটা নিয়ে যান, একবার কলেমাটা পড়ো। আবু জাহল বলছে, রে মোহাম্মদ, এক এক করে কতই বা তোকে না শাস্তি দিলাম, কতই অত্যাচার করলাম, তবু তুমি আমার বাড়িতে আসি তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দাও, তোর কি ভয় আসে না? তোর কি অত্যাকা হয় না? বিশ্ব নবী বলছে, চাচা গো, ও গো চাচা, আমি ছোট কালে বাবা হারাইছিলাম, ছোট কালে মা হারাইছিলাম, চাচা আমি কেন ভয় করব? আপনি একটাবার কলেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আবু জাহল বলছে, মোহাম্মদ, তোকে আমি এত শাস্তি কিছু মনে অহংকার ভাবে নাই, তবু আবু জাহলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। আবু জাহল বলছে, মোহাম্মদ, তোর কাছে আমি কলেমা পড়বো, তুমি দাঁড়াও। নবীজি মনে করছে, আল্লাহ, আমার চাচা যদি একবার ইসলামটা গ্রহণ করি নেয়, মনে হয় মক্কা মদিনার জমিনে আমার দুশ্মন থাকবে না। আবু জাহল বেঈমান ঘরের ভিতরে গেছিলেন। আবু জাহল ঘরের ভিতর দিয়ে তার শীতের লাল বর্ণ চাবুকটা নিয়ে আসছিলেন। আমার নবী যখন দাঁড়িয়েছিলেন, বেঈমান আবু জাহল আমার নবীকে ওই লাল বর্ণ চাবুককে দিয়ে কোবা শুরু করে দিয়েছে। আমার নবী বলছে, চাচা, আমাকে আর মারবেন না গো, চাচা মারবেন না। আবু জাহল এত কষ্ট দিল রে, সোনার নবীজি সেই দিন বসিলে উঠতে পারে না, বসিলে দাঁড়াইতে পারে না। নবীজি কষ্টতে কান্দে, বলে, চাচা গো, আমি ছোট কালে আব্বা হারাইছিলাম, মা হারাইছিলাম, আমাকে আর চাবুক মারিও না চাচা, আমি তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারি না। বেঈমান আবু জাহল আমার নবীকে ওই দিন কত না কষ্ট দিয়েছে রে। খাদিজাতুল কুবরা নবীজির মুহাব্বতের প্রথম স্ত্রী, নবী এখনো কেন নবী আমার ফিরে আসে না? আমাকে তো বললো, খাদিজা রে, আমি এখন নবীর বাড়িতে যাবো আর আসবো। খাদিজার ঘুম আর চোখে আসে না। খাদিজা বলে, আমার নবীর কোনো কল্যাণ নাকি? নবী বলেন, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ নবী যে মেয়েটা রমজান মাসে রোজা করবে, ওয়াসানাত ফারাজাহা, যে মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে, আল্লাহ রাসূল বলেন, বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখাইবে, আল্লাহ রাসূল বলল, ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যে সমস্ত মা আজকে তোমরা প্যান্ডেলের মধ্যে আমাকে দেখছেন না, নবীজি বলে, ওই নারীটা জান্নাতি হবে। এই 4টা কাম যদি তুমি করতে পারো মা, 1 ওয়াক্ত মা নামাজ কায়দা করবা না, 2 নম্বর রমজান আসলে রোজা করবা মা, 3 নম্বর পর্দা পুশিদায় থাকবা মা, নিজের চরিত্রটাকে মা নষ্ট করিও না, নিজের আহসানকে নষ্ট করিও না। ওয়াতাত বালাহা, মানে এই মেয়েটা সর্বপ্রথম হবে জান্নাতি। জোরে কসু ভালো কন্ত বাবা, এই ডিজিটাল যুগের জামানার নারী কোনদিন স্বামীকে আপন করতে পারে? স্বামীকে মহব্বত আনতে পারে? আমার মা বলে না, নবীজির খাদিজার কেমন মহব্বত ছিল, খাদিজা থাকতে পারে না। আমার নবী বলো, খাদিজা রে, আমি চাচা আবু জাহলের কাছে যাই। মহব্বতের বিবি খাদিজা ঘরে ধরফর করে না।
সোনারা, যে বিবি মুত্তাকিন পরহেজগারি আল্লাহ ওয়ালা হবে গো, ওই বিবি কোনদিন স্বামীর উপরে দুঃখ নাই। খাদিজা ঘর থেকে বেরিয়া আবু জেলের বাড়ির মুখে হয়ে গেলেন। আবু জেলের বাড়ির মুখে যায়, খাদিজা কয় এখনো কোন নবী দেখা যায় না। আবার শোনার নবীর কেন ছায়াটা আমি দেখি না। হায় রে, আবার নবীর কোথায় রে? খাদিজা আস্তে আস্তে সামনের দিকে আগে যায়। রিয়া দেখে রে, কি রে, জমির মাঝখানে দেখা যায় আকাশের চন্দ্র। আবু জেলের বাড়ি থেকে রসুল ওই দিন বাড়ি যেতে পারি না। নবী একবার দাঁড়ালে দ্বিতীয়বার ভালো করে দাঁড়াইতে পারে না। খাদিজা সামনে যখন গেলেন, যে দেখে বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই দুরবস্থা কেন? বোনেরা শুনি রাখো মা, আমারা ওই দিন রাসূলুল্লাহ খাদিজার দেহের উপরে ভার দিয়ে দিয়ে বাড়ি দিকে আসছে কেন মা? মারে ও শোনা মারা, শুনি রাখেন আম্মারা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল মা, খবরদার মা নিজের হাসানা নষ্ট করিও না। কেন বাবা ওই ছেলেটা, কেন বাবা মদ খায় গাঁজা খায়? ওই ছেলেটা কেন বা ইসলামের বিরুদ্ধে কয়? কারণ এই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা আজকে যদি কোরআন পড়া জানতো বাবা, ওই ছেলেটা আজকে মেয়েরা যেভাবে ঘুরে বাবা বাজার শহরে বন্দরে ওয়াজ করি, বাড়ি গেলাম বড়পাটা হাউলির থেকে 9টা স্কুল পৌঁছিতে হয়, 4 চাকা থেকে বাইক নিয়ে হিরিশ করি বাড়ির থেকে, গাড়ি হেলমেট মাথার দিয়ে বাড়ির থেকে বিড়ি দেখুন প্রায় একটা গ্রুপ, মহিলার গ্রুপ। হায় রে, গ্রুপটা দেখি সামনে যা মারলাম ডিশ, এমন গাড়ি ডিশ পেল মানুষের সাধারণ দেখতে পান না ভাবে, ওটা কম নাই তো। ভিডিও মানুষ যেভাবে সাজি যাবা নাকছেন, মনে করা যায় কালকে বোঝে বিয়ে হল, যখন ঠিক না? ঠিক ভাবি জান করে তোমরা গো, দেখতো সম্বন্ধে কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, মোর মাথা কাম করে না। এগুলি সাজি এত সাধন সাজিছে কথা। তোমরা জানেন না আমার মহলি একটা গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ। তোমার তুই আছে আছে আল্লাহ কি সাজামি, তোমার স্বামী যাবার কয় নাই? কয় সারক কইছো স্যার, মোর স্বামী মুসলমান হ, মমিন হ, মৌলানা হ, মৌলবি হ, হাজি হ, গাজী হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না। যদি কোন ঠিক না ঠিক? এই যে কোনো মহিলা কাই হাজি সাহেব হাজি তো পাওয়ার, আমার অত পাওয়ার। যখন ঠিক না ঠিক বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংকিনী, লোহাজনী। আল্লাহ রসুল বলছে নারীকে বিবাহ বন্ধন করতে হলে নারীকে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না ঠিক? তো বউ কেমন হবে? ডিজিটাল মার্কা বউ বুঝন। কালকে আফসর মল্লা আসছে, বউ দেখতো কালকে বাঘা পাড়াত, দেখতো স্বামীর দেখলে বলে স্বামীর কাছে মাপ চাওয়া খায়, স্বামীর কাছে বলে ক্ষমা চাওয়া খায়। বউ এলে কথা শুনি এলে কালকে কলজাকে থরথরে কাঁপে লাগছে। কালে কে? তোর তোর ভাইজন কত ভুকিয়ে, মোর বাবুর বাবা কত নাকে টাকে ঢিকিছ, এলা শুনে মাপ নেওয়া যায় বুড়িয়ে বসে বাবা কইছে বুঝান এলে ওয়াজ শুনি আসলে মোর কলজে কাঁপে। এখন তো 4 মাস আগে ঢিকি ঢিকি করছো, পাইছ কত ঢিকিছ, বাস দিয়ে ডাঙাইছ। বেশ একটা গুণ আছে, বুক কাহ কয় না। যখন কয় নাই লাস্টত মইও হেবারে বাড়ি এসে নামাজ পড়ি, উনাও সবার শুনবের গেছে, উনাও যেই বাড়ি আসে মেয়ে দৌড়ি যা হাত ধরি মাপ চান, আফসাউজে কইছে যা করছেন করছো, স্বামীর হাত ধরি মাপ নেন। কই বউ মন খালি কান্দে, যেই মাপ চানো হাত ধরলুম, বেসা গুড় মুড়ি যা যা করছিস করছিস যা মাপ দিস। কই বউ যেই মাপ দিছে, বউ তিনি কোষ গাওখানকে ঝান্নাও করি উঠিন মোর পাতলা হয়ে জেল। আজকে 4 বের ভাত খান, তেও পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার আগ পাখে যা বসছিস। দুলে ভাই আসে মাঝে মাঝে কইছে তুই মানে বুড়ি বলে ভাই সব বলে ফেলে দিয়ে চোখ থাকি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে
অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প চালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, দিন মহফিল যত অন্তর টাকা হয়ে মা। ও আমার বোনেরা, আল্লাহ নবী স্ত্রী, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল মা। ভালো করে শুনিয়ে নেন, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরত উম্মে সালামা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবী তাআলায় আমার রাসূলুল্লাহ কোনদিন কষ্ট হয় নাই। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা কেতাবে দেখলাম ৮ জন সতীন নিয়া আয়েশা সংসার বানাইছে। কোনদিন আয়েশা তার সতীনদের সামনে কোনদিন মনোমিলন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বলেন আম্মারা, শোনা চান্না নবী বলো তাত বালাহা, মা তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, মা রে আম্মারা ওই স্বামীর দিকে একবার তাকাবা। আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়া একবার যদি স্বামীর মনটা জয় করতে পারে, ওই স্বামীর মন্ত্রটা কাড়ি নিতে পারে, আমার রাসূল বলল ওই মেয়েটা ৭০-৫১ নামাজ পড়ার থেকে বেশি সওয়াব পাবে। যখন নারী স্বামীর অন্তরকে জয় করতে পারে, স্বামী যদি মুস্তি হাসি দিয়ে যদি স্বামীর অন্তর কাড়ি নিবার পায়, আল্লাহ রাসূল বলল ওই নারীটা ৭০-৫১ নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে না। আমার থেকে দেখুক খালি একটু ভাদ্র মাসি মেঘগুলো কেমন আন্দার করে। বর্তমান যুগের নারীর মুখ হয়েছে স্বামীর কাছে ভাদ্র মাসি মেঘের আন্দার মতন। জোরে বল ঠিক না ঠিক? মা ভরেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়ে দেখেন বিবিগণ কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। কেন আজকে কাম করে না? ওই বিবিটা ছিল গো মদিনার রাষ্ট্রপতির মেয়ে। মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতি খলিফা ছিল হযরত আবু বকরের কন্যা। উনি ছিল নবীজির ৩ নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। ওই দিন আয়েশা কোনো কাজ করে না। নবী আসি বলো, আয়েশা আজকে সব বিবিরা কাজ করে, তুমি কেন কাজ করো না? এই সংসারে দায়িত্ব তোর ওজন সমান রে আয়েশা, কি কাজ খুঁজিনি আমার কাছে এসা। ওই সময় নবী স্ত্রী বলল, গো নবী আজকে আমার কাজটা হলো আমার হাত দুইটা দিয়ে আপনার সর্ব অঙ্গটা আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ।